শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদের বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে উদ্বোধন হলো নতুন পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়ি চালু হওয়ার ফলে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, কান্দির মহকুমা পুলিশ আধিকারিক শাস্ত্রে তেম্বাগার, বড়ুয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ সুপার কুমার সানি রাজ ফিতা কেটে নতুন ফাঁড়ির উদ্বোধন করেন। এরপর আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণকারী পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষকে তিনি গোলাপ ফুল ও তোড়া দিয়ে সম্মান জানান। প্রশাসনের মতে বড়ুয়া থানার সদর থেকে অনেক দূরে অবস্থিত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ফাঁড়ি। নতুন ফাঁড়ি চালু হওয়ায় স্থানীয় মানুষজন দ্রুত পুলিশের পরিষেবা পাবেন এবং অপরাধ দমন আরও কার্যকর হবে। এই নতুন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। এখানে বড়ুয়া থানায় সুন্দরপুর নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে, যেখানে আমাদের টোটাল 8 জন স্টুডেন্ট থাকছে, একজন অফিসার আর বাকি ফোর্স থাকছে, কিছু লোকাল সিভিক থাকছে। তো এই অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা, বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে, এই জন্য থানা থেকে এখানে আসতে মোটামুটি 20-25 মিনিট লেগে যায়। তো বাকি অ্যাপ্রোচ রোড যেরকম আপনি দেখছেন, একটু রোড একটু অবস্থা খারাপ, এই জন্য একটু টাইম বেশি লাগে। তো এই জন্যে আমরা এখানে লোকাল একটা পুলিশের প্রেজেন্স খুব দরকার ছিল, এই জন্য আজকে সুন্দরপুর পুলিশ ক্যাম্প করা হলো আজকে। তো এখানে যে ফোর্স থাকবে ডেডিকেটেড সুন্দরপুর অঞ্চল দেখার জন্যই থাকবে। রিসেন্টলি আমরা শুনেছি কিছু লোকাল, কিছু পলিটিক্যাল, ক্রিমিনাল, কিছু বদমাশি এখানে হয়েছে। তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপবাজি ঝামেলা, এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে। বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়ুয়া থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাজ পার ল। আর এইরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে যে বদমাশিগুলো হচ্ছে, এবং থানা ইন্টারফারেন্স আছে, এই জন্য অনেকটাই কমেছে। বাট এই যে মাসে একটা দুটা যে ছোটো করে ঘটনা হচ্ছে, একে আমরা পুরো কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি। এই জন্য আমরা এখন আজকে আমি নিজে বহরমপুর থেকে ওখান থেকে 1.5 ঘন্টা এখানে এসেছি। এই জন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকাবাসী 99% লোক শান্তি চায়, लेकिन 1% লোক যে বদমাশি করছে, ওর জন্যে আমরা তো আগেও বলেছি, 1% লোক বদমাশি করছে, ওর জন্যে এই ক্যাম্প খোলা হচ্ছে। কি আপনার যে মিডিয়ার যে বন্ধু আছেন, আপনারা সবের মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মধ্যে গ্রুপবাজি করে মারপিট করলে, এদিকে ওদিকে বম ফেললে, চমকানো, এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন। আদারওয়াইজ এখন পুলিশকে রিয়াক্ট করতে এই 15-20 মিনিটও লাগবে না, এখানে হার্ডলি 1-2 মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে। তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে রিইনফোর্সমেন্ট পাঠাবো, যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন, শান্তিপূর্বক থাকুন, আর পুলিশকে কোঅপারেট করুন। বাকি ম্যাক্সিমাম লোক এখানে পুলিশ ফ্রেন্ডলি আছে। তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে। কোনো কমপ্লেন থাকলে, কোনো এফআইআর, কিচ্ছু কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়ুয়া যেতে হয় না, আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন। কোনো ডকুমেন্ট কিছু আছে, কিছু সাবমিট করতে হবে, কোনো পুলিশ ভেরিফিকেশন, এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন, এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবে। আর কোনো ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে। বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন। এই জন্যে আজকে খুব ওসি বড়ুয়া খুব ভালোভাবে এরিয়া কন্ট্রোল রেখেছে। এখন চूँकि এরিয়ায় খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই, এই জন্য আমাদের টাইম লাগতো। এখন ক্যাম্প হয়ে গেছে, এখন আমরা এখানে পুলিশ 24 ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে। লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে। এখান থেকে না, আগার আপনার আছে কি এখানে আপনার অসুবিধা হচ্ছে, তারপর থানা আছে, এসডিপি অফিস আছে, আমাদের অ্যাডিশনাল এসপি অফিস আছে ওখানে বেরামপুরে। তো থানার নাম্বার সবগুলো ওখানে বাইরে লেখা আছে ক্যাম্পে, কোনো অসুবিধা হলে জানাবেন। থ্যাংক ইউ। চলিए अभी नेक्स्ट
এখানে কোনো সুন্দরপুরের লোকাল কেউ আছে? না না, এই সাংবাদিক মধ্যে আপনারা সব কান্দি থেকে?